নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। চলুন আজ আমাদের রেসিপি বাঁধাকপি, মহারানী বাঁধাকপি রেসিপি এটা আপনাদের সাথে শেয়ার করবো। আপনার সঙ্গে থাকুন। চলুন শুরু করি। বাঁধাকপিটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এরকমভাবে বাঁধাকপিটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা আমি এরকমভাবে কেটেছি। পাতাগুলো যাতে ছাড়িয়ে না যায় তার জন্য আমি একটু সুতো দিয়ে বেঁধে নেব। সব পিসগুলো আমি এরকমভাবে সুতো দিয়ে বেঁধে নেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপির সবগুলো পিস আমি সুতো দিয়ে এরকমভাবে বেঁধে নিয়েছি, যেন এই পাতাগুলো খুলে না যায়। উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি। আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এই জলের ভিতরে আমি দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু তেল। এখন বাঁধাকপিটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার এই জলের ভিতরে দিয়ে সেদ্ধ করে নেব। আমি একটু ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে কাজু, চারমগজ, পোস্ত, জিরে, কাঁচা লঙ্কা, আদা, একটু টক দই, আর লাগবে একটু কাসুরি মেথি। দেখুন বন্ধুরা, এই দুটো টমেটো নিয়েছি। এই টমেটো দুটো আমি কেটে নেব। এখন ওই মশলাগুলোকে বেটে নেব। আদা বেটে নিচ্ছি, কাজুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেটে নেব। চারমগজ বেটে নেব। পোস্ত বেটে নেব। জিরে বেটে নেব। চারটে কাঁচা লঙ্কা বেটে নেব। এখন আমি কড়াইয়ের ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কপিটা সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার কপিগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি সব কপিগুলোকে ভেজে নেব।
কপিগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেবো গোটা গরম মশলা। এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। ওই দেখো ওই দেখো ওই দেখো, তাই তো সোনা, তুমি কত পা বলে বুঝলে সোনা। আদা বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, জিরে বাটা দিয়ে দিচ্ছি, কাজু বাটা দিয়ে দিচ্ছি, চার মগজ বাটাটা দিয়ে দিচ্ছি, এবার পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এবার যে টক দই ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। অল্প একটুখানি হিং দিয়ে দেবো। এখন এই কাসুরি মেথি দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জলটা ফুটে এসেছে, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু চিনি দিয়ে দেবো। ঝোলটা ফুটে এসেছে, এবার আমি কপিটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। দেখুন তরকারিটা হয়ে গেছে, এবার একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর 4টে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার নামিয়ে নিচ্ছি। ঝাল ঝাল ঝাল, এই দেখো বুদ্ধি দেখো। কে বলো কিরকম হয়েছে মহারানী বাঁধাকপি? ওইটা আগে ছাড়ানোর দরকার ছিল। আসলে স্বাদের রানী, একদম মহারানী। স্বাদও বড় দুর্দান্ত স্বাদ হয়েছে, খুব, যে না খেলে বোঝা যাবে না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দয়া করে। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।